তো হ্যালো গাইস বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি মানে মাঠ যাচ্ছি আর কি। মাঠে গিয়ে আলু লাগাবো তো একটু 3 কাঠার মতো। তো যাই নিয়ে লালা করতে হবে। আর সেই দেখো সেইখানে যেটা আমার বিশাল কোদাল চটাচ্ছে। তো এটা বিশাল জোর, দেখছো কোদাল চটাচ্ছে কীরকমভাবে, মানে বিশাল ব্যাপার। তো সবাই এখন আঁকুপাকু করছে, যেহেতু ঝড়িয়াটা কাটে গেছে। তো দিদি আমার সেদিনের মতো আবার খড়গুলা সাফ করছে, ধানগুলা ছাঁকে তুলবে আর কি। 2-1-4টা যা হয় সারা বছর খাওয়ার জন্য। আমি বেশি আলু চাষ করতে পারি নি, আমার যেখানে বিল আছে সেই সোজা হাতি যায়। শান্তনু ভাই আমার সেইখানে থেপড়ো কাজে বসে আছে, সেইখানে এমনভাবে থেপড়ো কাজে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। বলছে তুই আয়, তোর ভ্যালি একটু টানিয়ে দেবো, আর তুই মেন লাল্লাটা করবি। আমি বলছি ঠিক আছে তাইলে, আর কি যাচ্ছি। তো ওই জন্য গুটকা নিয়ে নিয়েছি 4-5টা। গুটকা ছাড়া কাজ করা যাবে না, তো দাঁত ফুটুক আর যাই হোক। হ্যাঁ, গৌতম দা আবার সাইকেল নিয়ে ঢুকে গেছে শালা ঝগড়া ধান বিল। তো বন্ধুরা সেই দেখো গৌতম দা একদম সাইকেল নিয়ে চলে ঢুকে পড়েছে শালা ধান ইয়ে করতে। ঝগড়া এই ধারে বসে আছে আমার শান্তনু ভাই। ও মোটামুটি ঠিকই আছে, মন খারাপ করে বসে আছে। আমার জন্যই অবশ্য মন খারাপ করেছে, কারণ আমি একটু লেট করে ফেললি। এইখানটা মানে এইটাই লাগাবো আর কি, এই যে যেটা ফাঁকা আছে না এইটা। তো কাজ শুরু করে ফেলি। তো বন্ধুরা এই যে ভাই লালা দিচ্ছে, আলু লাগাবার জন্য প্রস্তুত করা হচ্ছে। আর এই ধারে আমার শান্তনু ভাই এই যে ভুঁড়া টানছে, এগুলো আলু লাগানো হবে। তো কালকে লাগাবো, আজকে প্রস্তুতি করে রাখছি। এদিকটা হয়ে গেছে, অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি আছে। আমি দাগ দিয়ে দিয়েছি, দাগটা দেখাই পাচ্ছ, ওই দাগের সোজা এবারে ওই টানে নিয়ে আসবে আর কি। তাহলে এটা জন্নালা, এটা যেটা রইবে এটা জন্নালা, এটা কোদালে করে করতে হবে জন্নালাটা। এরপরে ভাই এই যে সাইড দিক থেকে মাটি টানছে। সাইড দিক থেকে মাটি টানলে মানে মানে পাটটা মজবুত হয় আর কি, জলে কিছু করতে পারবে না আর কি। তো যে শান্তনু ভাই আমার আলে গেছে, একটু বলছে রেস্ট নিয়ে এলি, ওই 2 মিনিট। ওই ঠিক আছে, এরপরে আবার ধরে ফেললো। জল লালাটা হচ্ছে এই সোজা, এই সোজা আমার জল আসবে, সেই তালতলের ঠিনে জল পড়বে। আর সেই সামনে তো মার্শাল, ওই মার্শাল থেকে তালতলে জল ফেলা হবে। ওই নালাটাতে যে করা আছে সোজা এসে আমার বিলে নামে যাবে। মোটামুটি আমাদের কাজ শেষের মুখে। আর এই যে এইটা লেগে শেষ করলেই হয়ে গেল। এই তো মোটামুটি টানা আমাদের কমপ্লিট। এরপরে কোদাল ধরবো আর ঘর যাব। তো বন্ধুরা আমরা একটু মাঠের দিকে নামছি, কারণ এগুলাতে তো বালি কাদা লাগিয়ে গেছে না, ওই জন্য ধুতে হবে, না হলে জাম লাগে যাবে। আর জাম লাগিয়ে গেলে এইগুলো মানে নষ্ট করে দিবে লোহাটাকে। আর এগুলো একটা জিনিসটার দাম প্রচুর, 1,000-1,500 টাকা অনেক। কারণ আমাদের সমস্তটাই চাষের উপর নির্ভরশীল। গরিব মানুষ কি করবে, কিছু করারও নাই। সেইখানে ধরে সে দেখো বৌদি আর মিঠুনদা ধান ছাঁকছে, কিছু করার নাই। এমন জলটা হয়ে গেল আবছা, ওই জলে মানে সবাই আড়ি ছাঁকছে। তো মিঠুনদা আছে আর আমার বৌদি আছে, ওরা আড়ি ছাঁকছে। বলছি ছাঁক, আর কি করবে, কিছু করার নাই। তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। সব কাজ যখন হয়ে গেছে আর থেকে লাভ কি, বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব মানে যা কিছু করতে পারো, পাশে থাকা ঘন্টাটা অল্প লাড়িতে পারো, কোনো অসুবিধা নয়। পরের ভিডিওতে আবার দেখা হবে।